ইরান প্রথমবারের মতো যুদ্ধে মোতায়েন করেছে তাদের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিজিল, যাকে সামরিক বিশ্লেষকরা ডাকছেন ডান্সিং মিসাইল নামে। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি যাত্রাপথের সময় মাঝ আকাশে দিক পরিবর্তন করতে পারে। ফলে প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এটিকে প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। প্রায় ২০০০ কিলোমিটার পাল্লার এই অস্ত্র পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলকে আঘাত হানার সক্ষমতা রাখে। সিজিল ক্ষেপণাস্ত্রের আরেকটি বড় সুবিধা হলো এর কঠিন জ্বালানি প্রযুক্তি। পূর্বের তরল জ্বালানি নির্ভর ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি দ্রুত মোতায়েনযোগ্য, সহজে স্থানান্তরযোগ্য এবং গোপনে উৎক্ষেপণের জন্য উপযোগী। ফলে যুদ্ধক্ষেত্রে এর কৌশলগত গুরুত্ব অনেক বেশি। এদিকে ইরান শুধু ক্ষেপণাস্ত্রেই সীমাবদ্ধ নেই, তারা ব্যাপকভাবে ব্যবহার করছে শাহেদ সিরিজের একমুখী আক্রমণকারী ড্রোন, যা সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি বিভিন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ক্লাস্টার যুদ্ধাস্ত্র ব্যবহার করে তারা হামলার পরিধি ও ধ্বংস ক্ষমতা বাড়াচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলও বসে নেই। যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ব্যবহার করেছে প্রিসিশন স্ট্রাইক মিসাইল, যা হিমারস লঞ্চার থেকে উৎক্ষেপিত আধুনিক দূরপাল্লার অস্ত্র। এছাড়া টাস্কফোর্স স্করপিয়ন নামে নতুন ধরনের আক্রমণকারী ড্রোনও মোতায়েন করা হয়েছে। ইসরায়েলও তাদের পরীক্ষামূলক অস্ত্র ভান্ডার থেকে ব্ল্যাক স্প্যারো ক্ষেপণাস্ত্র মাঠে নামিয়েছে এবং তাদের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান নিয়ে সরাসরি লক্ষ্যবস্তু ধ্বংসের নতুন রেকর্ড গড়েছে। এই যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো AI এর ব্যবহার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন AI সহায়িত টার্গেটিং সিস্টেম ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করেছে। এর ফলে হামলার সিদ্ধান্ত নেওয়ার সময় কমছে এবং যুদ্ধের গতি বাড়ছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।